কি হয়েছে দিদি? আপনাকে কি কিছু বিরক্ত করছে? একবার শুধু বলুন, হ্যাঁ তারপর দেখে নিচ্ছি। হ্যাঁ। না না না, সেসব কিছু হয়নি। মিনু, মিনু চল এখান থেকে। মাই ডিয়ার রুদ্র, এতদিন খালি এই রুদ্রদেবকে চিনতে, তো দেখছি রুদ্রদেবী হাতে খালি অস্ত্র নেই, ব্যাম্বু স্টিক মানে বাঁশের কঞ্চি। কোনো সেন্স নেই লোকটা। আশ্চর্য, কতগুলো মাটির পুতুল ভেঙে দিল। মানে ধরে দিলি না কেন দু এক ঘা? আরে রাস্তার লোকগুলোই ধরে দিচ্ছিল, ওরা ভেবেছিল লোকটা মিনুকে বিরক্ত করছে। তারপর তারপর আমি মিনুকে ওখান থেকে নিয়ে চলে এলাম। কি অদ্ভুত জানো তো লোকটা। এদের কাছে না কোনো কিছুর দাম নেই, শুধু টাকার গরম দেখাতে জানে। কি হয়েছে? কি হয়েছে মিনুমা? এত খেপছিস কেন? কার উপর রাগ হইল? একটা বাজে লোক, এমন মজা। হ্যাঁ? সব কঞ্চিগুলো ফেলে দিল, তার উপর আমার হাতের তৈরি পুতুলগুলো ভেঙে দিল জানো। হ্যাঁ? ইস! হায় 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 হায়, কি করছে? হ্যাঁ কই দেখি দেখি দেখি, কোথায় কই? পরেশ, কি কাম করছে? হায় রে হায় রে হায় রে। খাড়া খাড়া খাড়া, আমি 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 ওই চুন আর হলুদ গরম করে আনতেছি, লাগাই দিমু, লাগালি ব্যথা ব্যথা সেরে আমার মজা যাবে। শোনো, আমার কিচ্ছু হয় না, আমি ঠিক আছি। আমার শুধু লোকটার উপর রাগ হচ্ছে। বাঙালি হয়ে বাংলার ঐতিহ্যই জানে না। ঠিক আছে ঠিক আছে মা, মাথা গরম করে না, মাথা গরম করে না। হগল ওই কি আর তোর মতন কইরা ভাববো মা? কেন ভাববে না বলো তো? এই যে আমার কষ্ট করে হাতের তৈরি পুতুলগুলো সব ভেঙে দিল, আমার কষ্ট হলো না? হইল তো হইল তো। কষ্টের মূল্য কে বা দেয়, কজন দেয়? আর আর তাছাড়া সবাই তো তোরে চেনে না, জানে না। মানে না মানে আমি আমি কইতেছি যে এইগুলান ভাঙছে, সে তো তোরে চেনে না, জানে না। হয়তো জানলে হয়তো কষ্টের মর্মখান বুঝতো। আর তুইও তো তাগো নিজের চেনানোর কোনো সুযোগ দিস নাই, দিছিস? নাই বা চিনুক শিল্পীকে, তা বলে শিল্পের কদর করবে না? করবো মা, কেন করবো না? তোর শিল্পের কদর একদিন সারা বিশ্ব করব। আমার কথা মিলাই নিস। আমার স্বপ্ন, আমার মিনুমা একদিন নিজের পরিচিতি পাইবই। আর সেই সুযোগই হয়তো সেরা সেরা মৃৎশিল্পী থেকেই আসবে। না, সেইটা আসবো কেমনে? মিনু তো লড়তেছে সোমের নামের আড়ালে। হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা আচ্ছা মিনু, এই সেরা সেরা মৃৎশিল্পীর প্রতিযোগিতায় তুই কি বানাবি, মানে কি তৈরি করবি? জানি না পরেশদা, তবে আমার ইচ্ছে, মানে আমাকে যদি মূর্তি বানানোর সুযোগ দেওয়া হয়, তাহলে আমি মায়ের সাবেকি মূর্তি বানাবো। সেই চোখের মধ্যে এমন কিছু একটা থাকবে যে সেই চোখ থেকে কেউ চোখ ফেরাতে পারবে না। স্যার, ইয়েস মিস্টার ঘোষাল। স্যার কালকে প্রেস কনফারেন্স নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। কালকে প্রেস কনফারেন্স তো হবেই, কিন্তু তার সঙ্গে আমি প্রত্যেক প্রতিযোগীকে কালকে পরখ করে দেখতে চাই। সেটা কীভাবে পরখ করবেন স্যার? আমি একটা টপিক দিয়ে দেবো, যার ওপর একটা ছোট্ট কিছু বানিয়ে তাদের হাতে কাজ করে আমাকে দেখাতে হবে। আচ্ছা, আপনি ব্যবস্থা করুন প্রেস কনফারেন্সের কালকে। ওকে স্যার, তবে সেই হাতের কাজ যে বানাবে প্রতিযোগীরা, তার জন্য যেসব জিনিসপত্র মেটেরিয়াল লাগবে সেগুলো যদি একটু বলেন স্যার। কালকে মকর সংক্রান্তি, তাই না মিস্টার ঘোষাল? হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? আপনি তো এতদিন বিদেশে ছিলেন। মিস্টার ঘোষাল, এটা ঠিকই যে আমি অনেক বছর ধরে বিদেশে আছি, কিন্তু এত দূরে থেকেও আমি আমার
দেশের সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু ভুলিনি। তাই তো দেখছি স্যার। কালকের প্রেস কনফারেন্সের হাতের কাজের টপিক কি হবে স্যার? ওই যে বললাম কালকে মকর সংক্রান্তি, কাজেই প্রতিযোগীরা যা কিছুই বানাবে সেটা হবে ঘুড়ি রিলেটেড বা পিঠে পুলি রিলেটেড। আচ্ছা, কিন্তু টপিকটা, আসল টপিকটা কিন্তু ওদের কাছে এখনো সারপ্রাইজ থাকবে। ওকে স্যার, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আচ্ছা, কতজন প্রতিযোগীর নাম পড়েছে? স্যার ওই 6 জন প্রতিযোগীর নাম পড়েছে। এই সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতায় যেই প্রতিযোগী জয়ী হবে, আমি আমার পরবর্তী প্রজেক্টে তাকে আমার সহকারী করতে চাই। আচ্ছা স্যার। আচ্ছা মিস্টার ঘোষাল, কোনো মহিলা প্রতিযোগী নাম দেননি? না স্যার, কোনো মহিলার নাম পড়েনি। আর এদেশের মহিলারা এই মূর্তি টর্তির কাজ করে না। এই মূর্তিটা কে বানিয়েছেন? আমি। পারে মিস্টার ঘোষাল, আজকাল এই দেশের মহিলারাও মূর্তি বানাতে পারে। জানো নগেন কাকা, হ্যাঁ আরও অনেক ছোট ছোট সরস্বতীর মূর্তির অর্ডার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ গো, আমি এই কঞ্চিগুলো কেটে দিয়ে যাচ্ছি, তোমরা কাঠামোগুলো বানিয়ে রেখো। মিনু, আমাদের কিন্তু কিছু আলাদা রকমের মায়ের মুখের ছাঁচ তৈরি করতে হবে। এই লোকজন এই একই মুখের ছাঁচ না একদম নিতে চাইছে না। দেখছি। আজকাল মানুষের চাহিদার কোনো শেষ নাই, বুঝছস পরেশ? কিছুতেই তাকে খুশি করা যায় না। এত কাজের চাপ, তার মধ্যে অহনি আবার নতুন একখান মুখের ছাঁচ তৈরি করা, এ কি কম বড় চাপ? কত কম বড় চাপ! এরকম করে কেন ভাবছো এমন মাজা? ভালোই তো হবে। নতুন ছাঁচ তৈরি করা মানে নতুন কিছু সৃষ্টি করা, আর নতুন কিছু সৃষ্টি করতে তো আমার খুব ভালো লাগে। আমার এখানে কেন নিয়ে এসছো? আরে আস্তে আস্তে কথা বলো। দেখো দেখো সোম, সামনেই তো সেরা সেরা মৃৎশিল্পী কম্পিটিশন, সেখানে তোমার নামটা এনরোল করা হয়েছে। তাহলে এই কদিনে তুমি মিনুর থেকে সব কাজ ভালো করে শিখে নাও। হ্যাঁ, কি শিখবো? আরে বাবা, তুমি তো নিজের নামে কম্পিটিশন লড়ছো, তাহলে জাজেসরা যখন তোমাকে কোয়েশ্চেন করবে তোমাকে তো সব আনসার দিতে হবে। কিন্তু আমি তো এইসব বিষয়ে কিছুই জানি না। আরে বাবা, সেই জন্যই তো বলছি সব সময় মিনুর পাশে পাশে থাকো। শোনো শোনো, এইভাবে উপরি চালাকি করে তোমাকে সব ট্রিক শিখে নিতে হবে। আরে বাবা, তাহলে দেখবে তুমি সব উত্তর দিতে পারছো। আরে এই কাজগুলো এইভাবে থোড়ি শেখা যায়। আরে কিন্তু সোম, মিনু, হ্যাঁ আমি। তুমি কি সবটা শুনেছো? হ্যাঁ আমি সবটাই শুনেছি। জাহ্নবী তোমাকে কি কি বোঝাচ্ছিল আমি শুনেছি। হ্যাঁ তো ভুল আমি কি বললাম? সোম তো এই সেরা সেরা মৃৎশিল্পী কম্পিটিশনের নাম লিখিয়েছে, তাহলে তো ওর সবটা শেখা দরকার, জানা দরকার। হ্যাঁ জাহ্নবী, তুমি একদম ঠিক বলেছ। ওকে সবটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তবে সেটা ওপর ওপর নয়, ওকে গভীরে গিয়ে জানতে হবে। চালাকির দ্বারা কিন্তু কিছু শেখা যায় না। তুমি এত জ্ঞান দাও না মিনু, মানে সুযোগ পেলেই হলো। জাহ্নবী, তুমি তো শিল্পী নও, তাই তুমি শিল্পের মর্ম একদম বুঝবে না। শিল্প হলো সাধনার মতো, ঈশ্বরের সেবার মতো। চালাকির দ্বারা সেটা করা যায় না। আবার আবার জ্ঞান। তুমি যদি এটাকে জ্ঞান মনে করো তাহলে তাই, তবে আমি তোমার ভুলগুলো শুধরে দেব। চালাকির দ্বারা যেরকম ভগবানকে পাওয়া যায় না, সেরকম চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। মিনু ঠিক বলেছ, আমি কাজটা শিখবো। আমার একটাই আবেগ মিনু, আই লাভ সোম। জাহ্নবী, এইসব কথা এখন থাক কেমন? তুমি আপাতত যাও। বাজলো তো